পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবার সিলেট টেস্টে ৭৮ রানের জয় টাইগারদের। ৪৩৭ রানের টার্গেটে সফরকারীরা অল আউট হয় ৩৫৮ রানে। এ নিয়ে আরও জানাতে পান্থপথ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক খেলোয়াড় নিয়ামুর রশিদ রাহুল। জনাব নিয়ামুর রশিদ রাহুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। পাকিস্তানকে টানা হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ, একটু বেশি আনন্দের কিনা, কতটা বড় অর্জন এটি? ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটা একটা বিরাট অর্জন এবং টেস্ট ক্রিকেটে আমাদের ২৬ বছরের একটা সবসময় একটা আক্ষেপ থাকতো যে আমাদের টেস্ট ক্রিকেটটা আগাচ্ছে না, এগোচ্ছে না ঠিক মতন। বাট লাস্ট আপনি ১-২ বছর আপনি দেখবেন যে আমাদের ধারাবাহিকতা অনেক ভালো, বিশেষ করে যে প্ল্যান করছে বাংলাদেশ টিম এবং ব্যাটাররা এবং বোলাররা, সেটা আগে আমাদের একটা আম, উম, সবসময় আমরা একটা হোম অ্যাডভান্টেজ নিতাম, সেটা হলো স্পিন ট্র্যাক করে পরে। এমনও হয়ে দিন গেছে যে আমরা মাত্র একটা ফাস্ট বোলার দিয়ে খেলিয়েছি, বাট এখন আমাদের ৩টা ফাস্ট বোলার নিয়ে আমরা টিম করি। মানে মানে আমাদের চিন্তা করতে হবে যে আমরা স্পোর্টিং উইকেটেও উই ক্যান চ্যালেঞ্জ অপোনেন্ট। তো সেই লক্ষ্যে পাকিস্তান সবসময় একটা এক্সপিরিয়েন্স টিম, অনেক বছরের এক্সপিরিয়েন্স, এবং টেস্ট ক্রিকেটে তাদের অনেকেই ভালো করছে। বাট বাংলাদেশের এখানে একটা পরীক্ষা করার দরকার ছিল। তাদের ঘরের মাটিতে ২-০তে হারার পরে নিজেদের মাটিতে আবার ২-০, এটা একটা বিরাট মার ফলক, যে জিনিসটা বাংলাদেশের আরেকটি সব বিষয় থেকে একটু বড়। আপনার কাছে জানতে চাই যে ঘরের মাঠে কি একটু বেশি শক্তিশালী বাংলাদেশ দল কিনা, এই যে টিম স্পিরিট, এটি আসলে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে কেন দেখা যায় না? না, আপনাকে হয়তো একটু স্মরণ স্মরণ করে দেওয়া ভালো। গত কিছুদিন আগে পাকিস্তানকেও কিন্তু আমরা ওডিআই সিরিজে হারিয়েছি। তারপরে আমরা নিউজিল্যান্ডকেও হারিয়েছি। তো সেক্ষেত্রে আমরা ঘরের মাটিতে সবসময় আমরা একটা ফেভারিট থাকি, এবং আমরা বাইরেও কিন্তু আলটিমেটলি ফেভারিট হিসেবে হচ্ছিল। বাট ব্যাক প্যাচ সবসময় যায়, বাংলাদেশ টিমের যায়। এখন একটা ভালো একটা শেপে চলে এসছে, প্লেয়াররা অ্যাটলিস্ট বুঝতে পারে যে তাদের করণীয়টা কি, এবং যার যার দায়িত্বটা তারা ঠিকভাবে পালন করছে বিধায় নট অনলি টেস্ট ক্রিকেট বাট অলসো আপনি ওয়ান ডে তে তারাও ভালো করছে। টি-টোয়েন্টিতে একটু আমরা পিছিয়ে আছি, বাট টি-টোয়েন্টিতেও আমাদের হয়তো আমরা যদি ঠিক যেভাবে আমরা পারফর্ম বিষয় করে একটু যাচ্ছে। আপনার কাছে জানতে চাই যে এই সিরিজে আমাদের ব্যাটিং এবং বোলিং এর মধ্যে একটা দুর্দান্ত ভারসাম্য লক্ষ্য করা গেছে। এই কৃতিত্বটা আপনি কাকে দেবেন? কোনো বিশেষ কৌশল এখানে কাজ করেছে কিনা? দেখেন, কৃতিত্ব সবসময় প্লেয়ারদেরই পাওয়া উচিত এখানে, কারণ তারাই মাঠে একমাত্র এখানে পারফর্ম করে, তারাই ব্যাটিং করে, তারাই বড় স্কোর বোর্ডে দেয়। সেই সাথে ফাস্ট বোলাররাও বড় রান করার পিছনে তারা ফ্রি ফ্র্যাঙ্কলি বল করতে পারে, নির্দ্বিধায় বল করতে পারে, ডিভাস্টেটিং ভাবে বল করতে পারে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় আহ বাংলাদেশ ডমিনেট করেছে পাকিস্তানের সাথে, এবং তারা ভালো পারফর্ম করেছে, এবং ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটাতেই তারা ভালো ডমিনেট করে কিন্তু তারা সিরিজটা জিতেছে। জনাব নিয়ামুর রশিদ রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।